তো আপনি অর্ডার করেছিলেন প্রথমবার কুরিয়ারে নিয়েছিলেন? হ্যাঁ, প্রথমবার সেটা মালয়েশিয়াতে নিয়েছিলেন না বাংলাদেশে? মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি? না না, কোনো মেডিসিন হাতে পেতে কতদিন লাগছিল? 10 দিন। 10 দিনের মধ্যে মেডিসিন পৌঁছে গেছে, মেডিসিন পেয়েছেন। তো এই যে কুরিয়ার সার্ভিসে যদি দিতাম তাহলে তো আটকে যেত। এসে দেখা করে আমি আবার আপনাকে মেডিসিন দিলাম, এতে মেডিসিন হাতে পেয়ে আপনি হ্যাপি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি। আর আমাদের সেবা পেয়ে খিদমা হোমিও হলে আমার কাছে চিকিৎসা নিয়ে এই যে আরাম বোধ করছেন, ভালো লাগছে। হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি কি আস্থা বেড়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম, গুড মর্নিং আওয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু খিদমা হোমিও হল। আজকে মালয়েশিয়াতে রুগী দেখছি। মালয়েশিয়া কুয়ালালামপুর কোচিংয়ে আমাদের যে রুগী দেখা কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো আমার বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন, ওনার পার্সোনাল কিছু প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলোর জন্য ইতিপূর্বে আমাদের কাছে চিকিৎসা নিয়েছিল। জেলা নওগাঁ থেকে চিকিৎসা নিয়ে এখন আল্লাহর রহমতে ভালো, পুরাতন রুগী। তো বর্তমান কী অবস্থা, ওষুধ খেয়ে কেমন আছেন বলে? ওষুধ খেয়ে অনেকটাই মোটামুটি ভালো আর কি। ভালো লাগছে না? মালয়েশিয়া কোথায় থাকেন এখানে? মালয়েশিয়া কি পটকেলা। আচ্ছা, এটা কুয়ালালামপুরের মধ্যেই? হ্যাঁ, কুয়ালালামপুর। আচ্ছা, দেশের বাড়ি কোথায়? বগুড়া। বগুড়াতে। আচ্ছা, এর আগে কয়বার ওষুধ নিয়েছিলেন? এর আগে 3 মাসের 1 ডোজ ওষুধ নেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে আবার অর্ডার করেছিলেন? অর্ডার করেছিলাম। আচ্ছা বন্ধুরা, দেশের বাইরে অনেক সময় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেডিসিন পাঠানোর জন্য অনেক রকম রেস্ট্রিকশন থাকে, অনেক বাধা সৃষ্টি হয় অনেক সময়, আবার পরবর্তীতে এই প্রবলেমগুলো কিন্তু সলিউশন হয়ে যায়। এই মুহূর্তে মালয়েশিয়াতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মেডিসিন পাঠানোর যে ব্যবস্থা, এটা আপাতত একটু স্থগিত আছে। বিগত 2 মাস মতো, 2-2.5 মাসের মতো যে রোগীরা মেডিসিনের জন্য অর্ডার করেছিলেন, কুরিয়ার সার্ভিসে পাঠানোর পরে এই মেডিসিনগুলো কাস্টমসে আটকে যায়। তো যারা আবার দেশ থেকে কোনো লোক আছে আসার মতো, যদিও বা মেডিসিন যখন আবার দেওয়া হয়, আমরা যখন তৈরি করে দিই মেডিসিন, তো এগুলো জার্মান থেকে আসে, এগুলো তো অনেক ব্যয়বহুল। এছাড়া কুরিয়ার সার্ভিসের পেও করে দিতে হয়। তারপরও যদি না আসে, এর সম্পূর্ণ দায়ভার আমি নিজে নিয়ে আবার নিজ দায়িত্বে নিজ খরচে, যেহেতু দূরের রুগীরা, আপনারা অনেক দূর দূরান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওষুধের জন্য অর্ডার করেন, যে চিকিৎসা নেওয়ার জন্য একটা আগ্রহ নিয়ে, একটা আশা নিয়ে, তো আশাটা যেন নষ্ট না হয়, আমি আমার নিজ খরচে তখন আবার সেই রুগীদের মেডিসিন দেই। কিন্তু কুরিয়ার সার্ভিসে তো আর দেওয়া যাবে না, কারণ কুরিয়ার সার্ভিসে তো অলরেডি আটকে গেছে। কুরিয়ার সার্ভিসে না দিয়ে তখন কি করা হয়, তখন দেশ থেকে কোনো লোক যদি আসার থাকে, প্রোভাইড করি যে দেশ থেকে যদি কেউ থাকে আনার জন্য, বা আমার চেম্বার জেলা নওগাঁ অথবা ঢাকায় এসে দেখা করার জন্য। তো আপনি অর্ডার করেছিলেন প্রথমবার কুরিয়ারে নিয়েছিলেন? হ্যাঁ, প্রথমবার। সেটা মালয়েশিয়াতে নিয়েছিলেন না বাংলাদেশে? মালয়েশিয়াতে। মালয়েশিয়াতে কোনো রকম কোনো অসুবিধা হয়নি? না না, কোনো। মেডিসিন হাতে পেতে কতদিন লাগছিল? 10 দিন। 10 দিনের মধ্যে মেডিসিন পৌঁছে গেছে। আর আপনি দ্বিতীয়বার যখন অর্ডার করলেন, তখন দ্বিতীয়বার কবে অর্ডার করছেন? 20 তারিখে, জানুয়ারি 20 তারিখে। জানুয়ারির 20 তারিখে অর্ডার করার পরে যখন দেখলাম যে এই প্রবলেমগুলো হচ্ছে, তখন ওনার মেডিসিন আমি ইচ্ছা করেই পাঠাইনি, এই জন্য যে মালয়েশিয়াতে যেহেতু ফেব্রুয়ারির 14 তারিখ থেকে রুগী দেখবো, আপনি সরাসরি এসে দেখা করেন। তো এই যে আবার এসে দেখা করে মেডিসিন আপনি পেলেন, মেডিসিনের একটু মেডিসিন পেয়েছেন। তো এই যে কুরিয়ার সার্ভিসে যদি দিতাম তাহলে তো আটকে যেত। এসে দেখা করে আমি আবার আপনাকে মেডিসিন দিলাম, এতে মেডিসিন হাতে পেয়ে আপনি হ্যাপি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, অনেক খুশি। আর আমাদের সেবা পেয়ে খিদমা হোমিও হলে আমার কাছে চিকিৎসা নিয়ে এই যে আরাম বোধ করছেন, ভালো লাগছে। হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি কি আস্থা বেড়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, হোমিওপ্যাথিক অনেক। আপনার যে প্রবলেম নিয়ে আপনি এসেছেন, যে জটিল রোগে ভুগছিলেন, তো এই প্রবলেমের জন্য এটা একটা অপারেশনযোগ্য ভেরিকোসিল প্রবলেম, অপারেশনযোগ্য ব্যাপার। তো বিনা অপারেশনে যে ধীরে ধীরে কিওরের দিকে যাচ্ছেন, যে সমস্ত রোগীদের এই প্রবলেমগুলো হয়েছে, অপারেশনের জন্য আগে থেকেই দৌড় দেয়, তাদের উদ্দেশ্য করে আপনি কি বলবেন? তারা কি অপারেশন করবে নাকি হোমিও চিকিৎসা? অপারেশন করা তো ঠিক নয়, হোমিও ওষুধ খাওয়াই উত্তম। বিনা অপারেশনে ভালো হয়। ভালো হয়। জি, এরকম অসংখ্য রোগীরা আমাদের কাছে চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছে। আজকেও অনেক রোগী এসে চিকিৎসা নিয়ে গেল, এটা তো দেখলেন আপনি নাকি? হ্যাঁ। তো ঠিক আছে, আজকে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো মানের জার্মানি মেডিসিন দ্বারা আমরা চিকিৎসা প্রদান করি। যারা এরকম কুরিয়ার সার্ভিসে যাদের প্রবলেম হয়, দেশ থেকে কোনো লোক থাকলে আমাদেরকে জানাবেন, নিজ দায়িত্বে নিজ খরচে আবার মেডিসিন দিয়ে দেওয়া হবে। আর
এই যে অনেকে মনে করে কুরিয়ারে ওষুধ নেওয়া, অনলাইনে অর্ডার করা, এগুলো প্রতারণার শিকার হই কিনা, কি হবে, ওষুধ পাবো কিনা, তো তাদের উদ্দেশ্য করে কি বলবেন? না, এটা কোনো সমস্যা নাই, ওষুধ অর্ডার করলে যথা টাইমে দ্রুত ওষুধ পাওয়া যায়। আর যদি সমস্যা হয় কাস্টমসের ব্যাপারে, এটা তো তখন আর আমাদের হাত থাকে না। না, customs- তো এই প্রবলেম হলো যে সেটারও তো সমাধান আছে, এই প্রবলেম হলে তো আবার তারপরে ওষুধ আবার দেওয়া হয়। ওষুধ আবার দেওয়া হয়, কিন্তু কুরিয়ার সার্ভিসে তো তখন আর দেওয়া যাবে না, না, তখন কারণ কুরিয়ারে দেশের দিলে কোনো তো অলরেডি আটকে গেছে। হ্যাঁ, দেশ থেকে কোনো লোক আসলে তার কাছে পাঠানোর জন্য, অথবা এই যে আমি বছরে একবার যে বছরে মালয়েশিয়াতে একবার আসি, আসলে সরাসরি দেখা করে বিশেষ ওষুধ করে নেওয়া চাইনিজ হয়। নেওয়ার যখন হয় মালয়েশিয়াতে, ওই সময়টাতে এসে দেখা করা হয়, রোগী আর সাক্ষাৎ করে। তো ঠিক আছে, আজকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই যারা আজকের ভিডিওটি দেখছেন, যাদের ভেরিকোসিল প্রবলেম রয়েছে, অপারেশন মুক্তভাবে সুস্থ হতে চাইলে একমাত্র হোমিওপ্যাথিক চিকিৎসায় এর সমাধান রয়েছে। ভালো মানের মানসম্মত জার্মানি মেডিসিন দ্বারা যদি চিকিৎসা করা হয়, এই রোগ থেকে আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারেন। অবশ্যই মেডিসিনের পাশাপাশি যে নিয়মকানুনগুলোর কথা বলা হয়েছে, এগুলো ফলো করার চেষ্টা করবেন। বন্ধুরা, আজকে এই রুগী আমার কাছে এসেছে, উনি কিন্তু কোনো জিন্স প্যান্ট পরে নাই। অনেক রুগী আজকে সাক্ষাৎ করলেন, তার মধ্যে অধিকাংশ জিন্স প্যান্ট পরা। যে সমস্ত রুগীদের ভেরিকোসিল, অবশ্যই তাদেরকে বলেছি জিন্সের প্যান্ট পরা যাবে না, খুব টাইট ফিটিং আন্ডারওয়্যার পরা যাবে না, এবং অনেক স্পাইসি ফুড খাওয়া যাবে না, ভাজাপোড়া খাওয়া থেকে বিরত থাকতে হবে, মিষ্টি খাওয়া যাবে না। আর আরেকটি কথা, যাদের ভেরিকোসিল সমস্যা, চা কফি খাওয়া থেকে বিরত থাকতে হবে, মাস্টারবেশন বা হস্তমৈথুন করা থেকে বিরত থাকতে হবে। কেননা মাস্টারবেশন বা হস্তমৈথুন যদি কেউ বেশি বেশি করে, তখন এই রোগ থেকে কিন্তু সে পরিত্রাণ পেতে পারবে না, সুস্থ হতে পারবে না। মেডিসিন খাওয়ার পাশাপাশি নিয়মকানুনগুলো মেনে চলা অবশ্যই আপনার জন্য প্রয়োজন। আর ভেরিকোসিল যাদের হয়, কোন কাজগুলো করবেন, কোন কাজগুলো করবেন না, এই বিষয় নিয়ে ইতিপূর্বে অনেক ভিডিওতে আমি আলোচনা করেছি। খিদমা হোমিও হল আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি ঘুরে দেখুন। ভেরিকোসিল প্লেলিস্টে গিয়ে আপনি এর দিক নির্দেশনাগুলো পেয়ে যাবেন, সেগুলো ফলো করেন। আশা করি আপনি বিনা অপারেশনে খুব দ্রুত হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে পারবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামীতে নতুন কোন ভিডিওতে নতুন বিষয় নিয়ে।